বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে হঠাৎ এক অদ্ভুত চাল। ভ্যান্স না এলে বৈঠকই নয়। কেন এমন শর্ত দিল ইরান? কেন তারা সরাসরি দাবি তুলল আমেরিকার প্রতিনিধি দলের নেতৃত্বে থাকতে হবে জেডি ভ্যান্সকেই? এই এক দাবিতেই যেন লুকিয়ে আছে বড় কোনো বার্তা। আন্তর্জাতিক কূটনীতির অন্দরে এখন গুঞ্জন, তেহরান কি ইচ্ছাকৃতভাবে এমন একজনকে বেছে নিতে চাইছে যাকে তারা তুলনামূলকভাবে সহজ মনে করে, নাকি এর আড়ালে চলছে আরো গভীর কৌশলগত খেলা যার পরিণতি নির্ধারণ করতে পারে ভবিষ্যতের ভূরাজনীতি? কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইরানের এই অবস্থান কোনো হঠাৎ আবেগের ফল নয়, বরং ঠান্ডা মাথার হিসাব। তাদের ধারণা, ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বলয়ে ভ্যান্সি এমন একজন যিনি সরাসরি যুদ্ধ বা সামরিক উত্তেজনা বাড়ানোর পক্ষে নন, বরং তিনি বহুবার ইঙ্গিত দিয়েছেন দীর্ঘমেয়াদী সংঘাতের বদলে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা উচিত। এই ডিপ্লোম্যাটিক ইমেজটাই ইরানের কাছে তাকে আলাদা করে তুলেছে। তাই তেহরান মনে করছে, ভ্যান্সকে সামনে রেখে তারা একটি কম উত্তেজনাপূর্ণ আলোচনার পরিবেশ তৈরি করতে পারবে, যেখানে চাপ কম, দর কষাকষির সুযোগ বেশি। কিন্তু এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, তাহলে কি জেডি ভ্যান্স সত্যি ইরানের পক্ষে? বাস্তব চিত্রটা এতটা সরল নয়। ভ্যান্স কখনো প্রকাশ্যে ইরানের অবস্থানকে সমর্থন করেননি কিংবা আমেরিকার কৌশলগত স্বার্থের বিরুদ্ধে যাননি। তবে তিনি যুদ্ধের খরচ, মানবিক ক্ষতি এবং দীর্ঘমেয়াদী অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, যা অনেক সময় কঠোর অবস্থান নেয়া নেতাদের থেকে তাকে আলাদা করে। আর এই মধ্যপন্থী অবস্থানই ইরানের চোখে তাকে একটি তুলনামূলকভাবে গ্রহণযোগ্য আলোচক করে তুলেছে। আরও একটি সূক্ষ্ম দিক রয়েছে যা অনেকেই নজরে আনছেন। ভ্যান্স এখনও আন্তর্জাতিক কূটনীতির ময়দানে পুরোপুরি প্রতিষ্ঠিত নন। তার সামনে নিজেকে প্রমাণ করার চাপ রয়েছে। এই পরিস্থিতিকে কৌশল হিসাবে ব্যবহার করতে চাইছে ইরান। তারা মনে করছে, একজন নতুন এবং নিজেকে প্রতিষ্ঠা করতে আগ্রহী নেতার সঙ্গে আলোচনায় গেলে কিছুটা নমনীয়তা পাওয়া যেতে পারে। অর্থাৎ এটি কেবল ব্যক্তিগত পছন্দ নয়, বরং এক ধরনের ক্যালকুলেটেড রিস্ক, যেখানে তেহরান এমন একজনকে বেছে নিচ্ছে যার সঙ্গে দর কষাকষির ক্ষেত্রটা তুলনামূলকভাবে খোলা। সব মিলিয়ে ইরান ভ্যান্সকে চেয়েছে মানেই তিনি তাদের পক্ষে, এমন সরল সমীকরণটা না ভুল হবে, বরং এটি এক ধরনের জটিল কূটনৈতিক খেলা যেখানে প্রতিটি পক্ষই নিজের সুবিধা খুঁজছে। ভ্যান্সের যুদ্ধ বিরোধী ভাবমূর্তি, তার নতুনত্ব এবং আলোচনায় আগ্রহ, সব মিলিয়ে তাকে একটি কৌশলগত পছন্দে পরিণত করেছে। এখন প্রশ্ন একটাই, এই চাল কি শেষ পর্যন্ত ইরানের কূটনৈতিক জয় আনবে, নাকি ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তই উল্টো নতুন শক্তির ভারসাম্য তৈরি করবে বিশ্ব রাজনীতিতে? নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।